ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আমি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে বলতে চলেছি। ২৯শে কার্তিক ১৩৪৬ সাল বুধবার। স্থান ছিল পাবনা সৎসঙ্গ আশ্রম। শ্রী শ্রী ঠাকুর আশ্রিত স্থানীয় একজন প্রবৃত্তি তাড়িত হয়ে স্বধর্ম এবং কৃষ্টি ত্যাগ করে ধর্মান্তর গ্রহণ করবে বলে স্থির করেছে। এই সংবাদ পেয়ে তিনি দরুণ মর্মাহত হয়ে পড়েছেন। দুপুরে খেতে গিয়ে ভাতের থালায় হাত দিয়ে উঠে এসেছেন, খেতে পারেননি, ঘুমোতেও পারেননি। লোকটিকে ডাকিয়ে তার সঙ্গে নিরালায় কথাবার্তা বলছেন, বোঝাচ্ছেন পুরোয়মান ইষ্টি কীর্তি বৈশিষ্ট্য ও পিতৃপুরুষকে অস্বীকার করে যে ধর্মান্তর গ্রহণ তা কতখানি সত্তা সম্বর্ধনা অর্থাৎ ধর্মের বিরোধী। কারণ ওইভাবে যাকে গ্রহণ করা হয় তার ভিতর দিয়ে তার প্রতি শ্রদ্ধাচ্ছল আগ্রহ তো থাকেই না, বরং ধর্মের নাম ভারিয়ে নিজের অপকর্মের সমর্থন করা প্রবৃত্তি প্রলুপ্ত প্রেরণা থাকে প্রবল। তাতে করে তাকে প্রত্যেকটি প্রেরিতকে অবমাননা করা হয়। লোকটিকে বুঝিয়ে বুঝছে না, তাই তার মন বড় বিমর্ষ। চোখ মুখের দিকে চাওয়া যাচ্ছে না। উপস্থিত দাদা, ভাই, বোন ও মায়েদের আমার আনন্দিত